নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের কাজে ফোকাস করছেন। অবশ্যই সেলফ লাভ, হিলিং, প্র্যাকটিক্যাল লেভেলে অ্যাকশন করছেন। আজকে কারেন্ট এনার্জি, বেসিক এনার্জি দেখব। ওকে, রিডিংটার মধ্যে অনেকগুলো কোশ্চেন আমি রেখেছি, ঠিক আছে? মানে কারেন্ট এনার্জি কি, বেসিক এনার্জি কি, ঠিক আছে, তার অ্যাকশন কি, কি ভাবছে, প্র্যাকটিক্যাল লেভেলে কি অ্যাকশন, সবগুলোই দেখার চেষ্টা করব। তো জেনারেল কালেকটিভ রিডিং, আর এটা সবাই দেখতে পারে। যারা আমার সঙ্গে, আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড, তাদের বেসিক্যালি ম্যাচ করবে, কেন ভাইবস ম্যাচ, ঠিক আছে? তো এখনও যারা কানেক্টেড নন, তো অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। তো চলুন দেখে নিই কী চলছে, ঠিক আছে? তার আগে আপনারা অনেকেই জানতে চাইবেন যে আমাদের এনার্জিটা একটু বলুন বা কিছু। তো আপনাদের এনার্জিটা আজকে দেখছি না, আপনার পার্টনার এনার্জিটা আমরা বিস্তারিতভাবে দেখব, যদি দেখে নিচ্ছি, ঠিক আছে? অনেকেরই ইচ্ছা যে নিজের এনার্জিটা একটু চেক করানো, তো চেক করে দিচ্ছি আমি। আপনার এনার্জিটা এই মুহূর্তে কী? ওকে, কিং অফ সোর্স উল্টো এসছে। ওকে, কুইন অফ সোর্স, কিং অফ সোর্স উল্টো নিচ্ছে না, স্ট্রেটই নিচ্ছি, দুটোই যখন এসছে একসঙ্গে। ওকে, তো দুজনেই এই মুহূর্তে আপনারা বোথ সাইড কাপেলে এসছে, ঠিক আছে? তো আপনার সঙ্গে পার্টনার এনার্জিটাও এসছে। দুজনেই কিন্তু লজিক্যাল এনার্জিতে আছেন, এটা দেখবার বিষয়, কারণ আপনি আপনার লাইফে ক্ল্যারিটি পেয়ে গেছেন, ঠিক আছে? আপনি এই মুহূর্তে লজিক্যালি, প্র্যাকটিক্যালি ডিল করছেন, আর কোনো ইমোশনালি বা ইলিউশনে ফাঁসতে চান না, যেটা খুব ভালো জিনিস। আপনার পার্টনার তো লজিক্যাল ছিল, ঠিক আছে? আপনার দেখুন, রাগ বলবো না যে বিরাট রাগ হয়ে আছে, সেটা না, বাট আপনি আপনার লাইফে বাউন্ডারি, মানে আপনি নিজে কোনো সেইভাবে অ্যাকশন এখন আর নিচ্ছেন না। আপনি শুধু ওয়াচ করছেন, মাঝে মাঝে ধৈর্য হারাচ্ছেন। ধৈর্য মানে ধৈর্য, টেম্পারেন্স আপনার মনে হচ্ছে আর কত কত। অনেক সময় আপনারা অনেকেই হয়তো ডিভাইনকেও প্রশ্ন করছেন, আর কত কত আমি, মানে আমি কি কর্ম করে রেখেছি, আমি কি ফল ভোগ করে যাব চিরকাল ধরে? সমস্ত জায়গায় কি আমি রিজেকশন, আমি একটু যদি কোনো কিছু ভুল করি সেটা কি আমিই পাবো? আদার্স কাউকে তো আমি দেখতে পাচ্ছি না, সবাই তো ভালো আছে নিজের লাইফে, আমিই কেন? কেন আমার ডিজায়ারগুলো পূর্ণ করতে পারছি না? আমারও তো ইচ্ছা যে একটা লাভ লাইফ, একটা ভালো রিলেশনে থাকি, ঠিক আছে, যেখানে একটা সুন্দর মিউচুয়াল লাভ, যেখানে দুজন দুজনকে ভালোবাসা, এগুলো করি, বাট আমি পাচ্ছি না। অনেকে এখানে বিয়ে করতে চান, বাট বিয়েও হচ্ছে না। শুধু এই পার্টনার কেন, অন্য জায়গা, অন্য আগেও যদি আপনার এক্স ছিল, তার সঙ্গেও সেম জিনিস ঘটেছে, ঠিক আছে? আপনার অনেকেরই এখানে মনে হচ্ছে যে আমি কেন, আমাকে এত সাফার করতে হচ্ছে, কি কারণ, কেন? অনেকে প্রশ্ন উত্তর পেয়ে গেছেন কি কি কারমা, অনেকে পাননি। বেসিক্যালি দেখুন, আপনি ওয়েট করছেন আপনার পার্টনারের একটা স্টেপ, হতে পারে মাঝখানে হয়তো আপনার পার্টনার কোনো স্টেপ উঠিয়েছিল, কল মেসেজ, বাট আপনি হয়তো সেইভাবে ওনাকে রিসিভ করেননি, বা সেইভাবে ওনাকে মানে সেইভাবে ওনার হয়তো কল বা রিসিভ বা কোনোভাবে কিছু যদি যোগাযোগ করার চেষ্টা করেছিল, আপনি মনে হচ্ছে সেই টাইমটাতে অত নিজের কাজে বিজি ছিলেন, বাট এই মুহূর্তে আপনার মনে হচ্ছে তার কলের জন্য আপনি ওয়েট করছেন, কবে কল, মানে আপনার মনটাও ছটপট ছটপট করছে। ভালো তো বাসেন খুবই, বাট ভালোবাসাটা শো করছেন না একদম, ঠিক আছে? মনে হচ্ছে একটা বাউন্ডারির মধ্যে 6 অফ পেন্টিকাল, যতক্ষণ না ব্যালেন্স হচ্ছে, যতক্ষণ না সঠিকভাবে কমিউনিকেশন আসছে, যতক্ষণ না উনি মানে এখানে কি হচ্ছে না, এখানে অনেকেই রিলেশনে আছেন, বাট রিলেশনটা সিচুয়েশনশিপ টাইপের, মানে আপনি থাকতো, আপনার পার্টনার আপনাকে
সেইভাবে অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে, সাইডে রেখেছে, সেকেন্ড অপশন হিসেবে রেখেছে বা সাইডে রেখেছে বা কনফেস করছে না যে আপনাকে ভালোবাসে বা ভবিষ্যতে ফিউচারে কিছু বলা, ফিউচার নিয়ে বলা যে তোমার সঙ্গে থাকবো বা তোমার সঙ্গে কী কী করবো প্ল্যান, সেসব করছেই না উনি। বছরের পর বছর একই সাইকেল, একই জিনিস, একই মানে তিক্ততা চলে এসছে বেসিক্যালি, ঠিক আছে। এখানে তো এরকমই আমি দেখতে পাচ্ছি এনার্জি আসছে। যাদের ভালো রিলেশন চলছে তারা নিশ্চয়ই এখানে রিডিং দেখতে আসবেন না, ঠিক আছে। তো আজকের এনার্জিটা এরকমই আসছে সাইকেল, ঠিক আছে। এবারে দেখুন যাদের সঙ্গে ম্যাচ করছে। বেসিক্যালি আপনি ঠিক আছেন, আপনি নিজের কাজে নিজের লাইফের যতগুলো কাজ আছে সমস্ত কিছু করছেন। এমন নয় যে আপনি কাঁদছেন সকাল থেকে রাত, না সেটা না। আপনি আপনার সমস্ত যাবতীয় সমস্ত কিছু, বরং দায়িত্ব আরও বাড়িয়ে এখন দায়িত্ব বেড়ে গেছে, আর দায়িত্ব বাড়ায় আপনিও বিজি হয়ে গেছেন। বাট মাঝে মাঝে দেখুন যখন একা থাকছেন আপনি, যেখানে কার্ডের এনার্জিতে দেখলাম, তখন মনে হয় কেন কেন আমিই কেন, সমস্ত কিছুই তো করলাম, আমিই কেন, এত বছর ধরে আমিই কেন, এই কোশ্চেনটা আসছে ডিভাইনকে। আই থিঙ্ক আপনি হয়তো কখনো ডিভাইনকে এরকম আস্ক করেননি, এখন হয়তো অনেকেই ডিভাইনকে চ্যালেঞ্জ করছেন যে তুমি যদি সত্যি থাকো তাহলে তুমি এনে দেখাও আমার পার্টনারকে, সঠিকভাবে, সম্পূর্ণভাবে, আধা খ্যাপচাভাবে নয়। আমি তো আমার সমস্ত কাজই করলাম, আর কত। এই এনার্জিতে যারা আছেন তাদের পার্টনার এনার্জিটা দেখি। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কাশিটা যাচ্ছে কেন, যাচ্ছে না কেন, এত গলার ইয়ে। অ্যাকচুয়ালি আমার ছোটোর থেকে এরকম ধাত আছে, আমার একবার শীতকালে কাশি হয়ে গেলে, প্রত্যেকবারেই হয় এটা, কোনো কোনো কিছু করার নেই, ওষুধপত্র খেলেও থাকবে, ঠিক আছে। তো কাশি একবার যদি আমার কাশি সর্দি হয়ে যায়, যদি সেটা সেই লাস্টের দিকে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি করে, মানে এই কাশি যখনই হয় আমার না নিজেরও ভয় যায়, যখন শুরুবাত হয় যে যা তাহলে গেল আমার এখন 4 মাস 4-5 মাস গেল, কাশতে কাশতেই মরবো। ছোটোর থেকে এটা ধাত আছে। তো নানারকম কাড়া বা কিছু খেলে সাময়িক যায়, বাট পার্মানেন্টলি যায় না, পার্মানেন্টলি ওই ঠান্ডা কমলেই যাবে। সর্দি টনিক টনিক ডাক্তার দেখালেও ঠিক যায় না, অ্যান্টিবায়োটিক খেলেও যায় না, হয় অনেকের হয় এরকম অ্যাকচুয়ালি। তো আপনার পার্টনারের এনার্জিটা চেক করছি। অবশ্যই আপনি আপনার পার্টনার এনার্জি চেক করার জন্য অবশ্যই পার্টনারের নাম 3বার নেন, ভালোভাবে নেন 3বার, কানেক্ট হন পার্টনারের সঙ্গে, ভিজুয়ালাইজেশন করুন পার্টনারের সঙ্গে, অ্যান্ড ডিভাইনকে বলুন সঠিক গাইডেন্সটা, ঠিক আছে। নো সুগার কোড, নো কোনো কিছু মিসগাইড, যেটা ক্ল্যারিটি আপনি যেটা চাইছেন সেটা ট্রুথ, ঠিক আছে, সেটা দিতে। ওকে, উফ কতবার যে একই আপনার পার্টনার সেই একই জিনিসই করে যাচ্ছে। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল আপনার পার্টনার মুভ অন করার চেষ্টা উনি করেছিলেন, এগেন করেছিলেন, ঠিক আছে। রিলেশন যতই ভালো, যত কিছুই হোক, আপনি যতই গিভ করুন, তাও উনি মুভ অন করার চেষ্টা করেছিলেন। 8 অফ কাপ, মুভ অন চেষ্টা করেছিলেন, ইয়েস কার্ডই এসছে, বাট পারেননি, পারেননি উনি। মানে আমি বুঝতে পারি না আপনার পার্টনারে কিসের সমস্যা, এত কিছু দেওয়ার পর আপনার কী নেই, এখানে আপনার সমস্ত কিছু আছে, কিসের সমস্যা। যাই হোক, এটা আমি ঘাটবো না, আপনার পার্টনারের ব্যাপার সরি, তার ফ্রি উইল। তো যাই হোক, আপনার পার্টনারে কিন্তু আগে নেগেটিভ জিনিসটা বলে দিই, তারপর পজিটিভ জিনিসটা বলছি। শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, এমন না যে আধা আধুটা শুনে নেগেটিভ হয়ে চলে গেলেন, সেটা না, পুরোটাই দেখুন, পুরোটাই দেখুন। নেগেটিভ নেগেটিভ আসছে, নেগেটিভটাও দেখুন। কিছু জিনিস নেগেটিভ আমরা শুনতে হয়, দেখতে হয়, সবসময় সুগার কোট কথা, সবসময় মিষ্টি কথা উচিত নয়। দেখুন আপনার পার্টনার চেষ্টা করেছিল আপনার থেকে মুভ অন করা, কারণ উনি ডিসিশন নিতে পারছেন না, ইনডিসিশন,
কোনো কার্মিক সিচুয়েশনে, ডেভিলের কার্ড এখানে আছে, কোনো কার্মিক সিচুয়েশনই নয়, ফ্যামিলি সিচুয়েশন নয়, উনি ম্যারিড হতে পারেন, আনম্যারিড হলেও ফ্যামিলি চাপ, প্রেশার, রেসপন্সিবিলিটি এগুলোর মধ্যে ফেসে আছেন। তো কী করছেন উনি, কিছুদিনের জন্য হয়তো মনে করেছিলেন যে ঠিক আছে আমি তাহলে বেরিয়ে দেখি, এর থেকে বেরিয়ে দেখি। ইগো খুব, মানে হাইলি ইগোইস্টিক পারসন আপনার পার্টনার। নর্মাল, যে হ্যাঁ নর্মাল নয়, যে শক্ত একদম, মানে সিমেন্টের মতো শক্ত, মাটির মতো নরম নয়, সিমেন্ট টাইপের পার্সোনালিটি আপনার পার্টনারের। কারণ এত ইগো, এত ঢের, উনি যখন বুঝতে পারছেন যে এখানে উনি আপনাকে ভালোবাসেন, তাও সেটাকে ডিনাই করছে, না আমার রেসপন্সিবিলিটি আগে, না আমার মাতা পিতা আগে, না আমার সব কিছু আগে, বাট ভালোবাসাটা আমি পরে, ভালোবাসাটা আগে থাকলেও ঠিক আছে, থাকলে অ্যাকচুয়ালি ভালোবাসাটাই জীবনের মেন অংশ। ভালোবাসা যদি জীবনে সঠিকভাবে থাকে না, তাহলে সব জিনিসগুলো আসান হয়ে যায়। সত্যি কথা বলতে, মনে যদি হ্যাপি থাকি না আমরা, আমরা মনের থেকে যদি হ্যাপি থাকি, তাহলে আমাদের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি হয়ে যায়, ম্যানিফেস্ট হয়ে যায়। সেটা আপনার পার্টনার এখনও পর্যন্ত বোধগম্য নেই, ওনার বোঝার ক্ষমতা নেই। যাই হোক, যেটা দেখতে পাচ্ছি নিচে মিস করছে এখন, এখন প্রচণ্ডভাবে মিস করছে। আজকের ডেটে যদি দেখছেন, তো আজকের ডেটে খুব বেশি মিস করছে উনি। মানে ওনার মনে হচ্ছে যে এইসব ইগো, এইসব বাউন্ডারি, এইসব নো কন্ট্যাক্ট, এইসব গোস্টিং, এইসব বাধা বিপত্তি, প্রেশার, সমস্ত সমাজ, কাজের চাপ, এগুলো ছেড়ে আমার সোল, মানে ওনার সোল টু সোল ক্রেভ করছে। আজকে হতে পারে বা কাল থেকে হতে, কাল আগের দিন হতে পারে আপনারও খুব ক্রেভিং হতে পারে, ঠিক আছে? মনে হতে আপনারও সেম হয়তো এনার্জিও আসতে পারে যে আমি পাচ্ছি না, আমি যতই নিজেকে বাউন্ডারি সেট আপ করে রাখি, যতই নিজেকে এই কাজ ওই কাজ ওই কাজ সেই কাজে ব্যস্ত করে রাখি, বাট আমার সোল তো চায় তাকে, আমি চাই ও তাকেই, তাকেই আমি একমাত্র ভালোবাসি, তার সঙ্গেই আমি সারা জীবন থাকতে চাই, আমি ট্রু লাভ করি। এই জিনিসটা আপনার পার্টনারের মনে হচ্ছে, আপনার যদি না মনে হচ্ছে তো আপনার এক দুদিনের মধ্যে মনে হতে পারে এই জিনিসটা, সেম জিনিস আপনার পার্টনার এটা মনে হচ্ছে। 6 অফ কাপ, প্রচণ্ড পরিমাণে মিস করেছেন, বারবার উনি চেক আউট করেছেন আপনি কি করছেন না করছেন, কি করছেন সোশ্যাল মিডিয়াতে। আই থিঙ্ক সোশ্যাল মিডিয়াতে আপনি গায়েব ছিলেন 1-2 দিন ধরে, সেরকমভাবে আপনার হয়তো এনার্জি উনি পাননি। আপনি হয়তো, আপনিও মনে করেছিলেন যে না এখান থেকে আর এখানে এত ইনভেস্ট করে কোনো লাভ নেই, আমি নিজেকে সরিয়ে নিই, গুটিয়ে নিই। কী হবে এখানে, এই ব্যক্তি যে অ্যাকশন নিই, যে বাস্তবে কোনো অ্যাকশন নিতে চায় না, ঠিক আছে? এখানে না কমিউনিকেশন সঠিকভাবে হচ্ছে, না কোনো অ্যাকশন উনি নিচ্ছেন, ঠিক আছে? এনার্জেটিকভাবে স্ট্রং বন্ডিং হয়ে কী হবে, যেখানে উনি প্র্যাকটিক্যাল কোনোভাবে অ্যাপ্রোচ করছেন। আমি কি সারা জীবন পিছিয়ে একতরফা লাভ, আমি কি পিছনে ছুটে বেড়াবো নাকি? তো এই জিনিসটা ওনাকে, মানে জবের থেকে এই জিনিসটা আপনার মনে এসছে, তবের থেকে কিন্তু উনি খুব মিস করছে, মানে কাল থেকে ওনার মনে হচ্ছে যে আপনার কাছে যাই, ঠিক আছে, লাভের অফার নিয়ে। এটা কারেন্ট এনার্জি। বেসিক এনার্জি আমরা দেখব। ওকে, স্টার, নিজের উনি মানে হারমেট মোডেই থাকে সবসময়। অ্যাকচুয়ালি হারমেট মোড কি, হারমেট মোড মানে ওনার ঘরে দিদি এসছে, বোন এসছে, ভাই এসছে, পিসি এসছে, কাকি এসছে, ফ্যামিলি বিয়ে বাড়ি হচ্ছে, নিজের কাজটুকু উনি করছেন, রেসপন্সিবিলিটি নিবাচ্ছেন, বাট কারোর সঙ্গে অ্যাটাচ নেই এই মুহূর্তে, ঠিক আছে? ওনার বাড়িতে কোনো যদি প্রোগ্রাম হচ্ছে বা কিছু হচ্ছে, উনি কিন্তু অ্যাটাচ নেই কারোর সঙ্গে। উনি বেসিক্যালি নিজের কাজ করছে, খাওয়ার জন্য বা রেসপন্সিবিলিটির জন্য, বা কোনো প্রজেক্ট আছে বা বিজনেস প্ল্যান আছে, বাট কোথাও না কোথাও যিনি একাকিত্বতায় ভুগছেন, ঠিক আছে? একাকিত্বতা। স্টারটা এই কারণে এসছে, স্টারটার কারণ দেখলাম হুটহাট করে স্টার চলে এসছে। 2 অফ কাপ, উনি এই জিনিসটা বারবার মানে আসছে, দূরে থাকি, অবজার্ভ করি, ঠিক আছে? আপনাকে দূর থেকে কিন্তু অবজার্ভ করে উনি, আপনার প্রতিটা স্টেপ কিন্তু অবজার্ভ করে, আপনি কখন অনলাইন হচ্ছেন, কখন এনার্জি দিচ্ছেন, কখন এনার্জি দিচ্ছেন না, কখন আপনি আপনার এনার্জি উনি পাচ্ছেন, সব কিছুই অবজার্ভ করে। তো ওনার এইটাই মনে হচ্ছে যে যত কিছুই করি আমি তোকে ভালোবাসে ফেলেছি, আমি তোকে দূরে, এর থেকে তো বেরোতেই পারছি না, ভাবছি যে বেরিয়ে যাব, হঠাৎ করে বেরিয়ে যাব দেখি অন্য জায়গায়, বা ঘরের পছন্দওয়ালা মেয়েকে বিয়ে করে দেবো, বা ছেলেকে বিয়ে করে নেবো, বা অন্য যদি অপশানস, যদি বেটার অপশানস থাকে। এটা এখনও নেই যে বেটার অপশানসের আগের মতো যে জিনিসটা, ক্রেভিংটা এখন নেই। বাট হ্যাঁ, টেকেন ফর গ্রান্টেড আপনাকে নিয়ে রেখেছে এখনও পর্যন্ত,
বাট এখনও পর্যন্ত মানে কিছুদিন আগে পর্যন্ত, এখন কিন্তু উনি কিছু না কিছুভাবে উনি ভয় পাচ্ছেন আপনাকে হারাতে, ঠিক আছে? কারণ আপনি কিন্তু ব্যাক সাইডে, আপনি কিন্তু নিজের ভালোবাসাটা সেইভাবে প্রুভ করছেন না এখন। আগে যেমন প্রুভ করতে লেগে থাকতেন, গিফট করতে লেগে থাকতেন, খুশি করার জন্য লেগে থাকতেন, তার খুশি আপনার কাছে খুশি। অ্যাকচুয়ালি আপনি না গিভার সাইডের মানুষ, আপনি কিন্তু রিসিভ করতে পারেন না। আপনি গিফট করতে আসলে পছন্দ করেন, মানুষকে সাহায্য করতে, মানুষকে গিফট করতে, বেশি বেশি এনার্জি হোক, আদার্স প্রোডাক্ট হোক বা যে কোনো জিনিস পাবে। রিডার হলেও হয়তো আপনি বেশি জ্ঞান নেন বা বেশিক্ষণ হয়তো ক্লায়েন্টের সঙ্গে বিজি থাকেন, ঠিক আছে? তো কিছু জায়গায় আপনি হিলার হতে পারেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে উনি আপনার ভালোবাসাটা এই মুহূর্তে বুঝতে পারছেন না যে আপনি আদৌ আছেন কি নেই। কারণ ভেবেছিলেন উনি মুভ অন করবেন ধীরে 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 পাস কাটিয়ে, বাট যতই উনি দূরে যাচ্ছেন ততই আবার মানে হয় না একটা সেই কী বলে ইলাস্টিক হয় না, যে ইলাস্টিক ইলাস্টিক দেওয়া আছে, ইলাস্টিকটা টানছে 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 আবার কাছে চলে আসছে, টানছে টানছে। আপনাদেরও সম্পর্কটা ঠিক এরকম এরকম বাঁধা আছে। এখানে কোনো মানে খোলার কোনো জায়গা নেই, এরকম টাইপ ইনফিনিটি টাইপের। ইনফিনিটি, এটা হচ্ছে ইনফিনিটি সিম্বল। মানে কি হচ্ছে, উনি কখনো যাচ্ছেন কখনো আপনি যাচ্ছেন, বাট এখানে কোথাও না কোথাও যোগ আছে, বাঁধা আছে। যখনই উনি দূরে যাচ্ছেন দূরে যাচ্ছেন দূরে যাচ্ছেন, আবার ঝাটকাতে আবার চলে আসছে, বুঝতে পারছে, রিয়েলিটি চেক হচ্ছে, ঠিক আছে? যে এটা বাস্তবের ঊর্ধ্বে সম্পর্ক। বাস্তবে তো আপনিও বুঝতে পারছেন যে কোনো অ্যাকশন নেই, তার কোনো কনফিউজ করে রেখে দিয়েছে, সেকেন্ড অপশানস করে রেখে দিয়েছে, কোনো মানে সাইড করে রেখেছে, বন্ধু বানিয়ে রেখে দিয়েছে, বন্ধু তুমি বন্ধু 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 বন্ধু, ঠিক আছে? কোনোভাবে অ্যাকশন নিচ্ছে না যে হ্যাঁ মনের কথাটা বলি যে ভাই তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই বা তোমার সঙ্গে আমি সারা জীবন থাকতে চাই, সেগুলো না। ঠিক আছে, দেখা হবে। এবার অনেকে তো বলছেও না, দেখতে পাচ্ছি এখানে যে এনার্জিটা আসছে ফুলের এনার্জি, মনমজি হয়ে আসছে, মনমজি হয়ে চলে যাচ্ছে, বলছেও না, কোনো প্ল্যানিংই নেই ফিউচারে। তো এরকম এনার্জি, কারেন্ট এনার্জির মধ্যে ওনার এইটাই দেখাচ্ছে, ঠিক আছে? এই মধ্যে এলোমেলো, রিগ্রেট মোড, হারিয়ে যাওয়ার ভয় মোড, ওকে। এবারে দেখবো আমরা বেসিক এনার্জি কি ওনার। বেসিক্যালি উনি কি ভাবছেন আপনাকে নিয়ে, বেসিক্যালি আপনাকে নিয়ে উনি কী ভাবছেন, বেসিক্যালি উনি আপনাকে নিয়ে কী ভাবছেন। এসছে ওয়ার্ল্ডের কার্ড। ওকে, বেসিক্যালি দেখুন যেটা দেখতে পাচ্ছি, বেসিক্যালি জাস্টিস টেম্পারেন্সটা কার্ডটাই আসছে। কত সত্যি কথা বলতে কতদিন ধরে ওয়েট করবেন, এটাও তো সমস্যা না আপনার পার্টনারের। এইটাও কাপ এগেন এসছে, 10 of Wands। বেসিক্যালি উনি না বেঁচে থেকেও মরছেন তিলে তিলে, উনি এটা বুঝতে পারছেন বেসিক্যালি সব আছে, বাট লাইফে আমি যেটা একটু আগে বললাম ওইটাই, সমস্ত বার্ডেন ওনার কাঁধে আছে, রেসপন্সিবিলিটি ওনার কাঁধে আছে। ঘরে যদি ছেলে হয়, ঘরটিকে ওনার মা ঝাঁটা দিয়ে ওনাকে মানে কাজ কর কাজ কর, কী করছিস, ফাঁকিবাজি করছিস। অথচ উনি ওই মা বা ওই বাবার জন্য অনেক করেছে, ঠিক আছে? তাও কিন্তু ঘর থেকেও শোনানো হয় ওনাকে, প্রেশার, সমস্ত প্রেশার ওনার উপর, এর কর ওর কর, ওই হ্যান্ডেল এই হ্যান্ডেল ওই হ্যান্ডেল, সমস্ত টাকার প্রেশার ওনার হাতে। তো ওনার একটা সমস্যা মানে প্রেশার, খুব হাইলি প্রেশার আছে, দেখতে পাচ্ছেন কিনা, হাইলি প্রেশার আছে। এটা মিথ্যা নয়, এটা যদি উনি বলছেন আপনাকে যে হ্যাঁ আমার প্রেশার আছে আমি খুশি নেই, এটা মিথ্যা নয়, এটা সত্যিই বলেছেন আপনাকে, ঠিক আছে? উনি কিসের জন্য এইট অফ কাপটা বেসিক্যালি উনি দেখাচ্ছেন, দেখছি বারবার এইট অফ কাপ আসছে, কিসের জন্য? বেসিক্যালি উনি লাভ থেকে ভাগতে চাইছেন, 2 অফ কাপটা লাভ থেকে ভাগতে চাইছেন বেসিক্যালি। সেম জেন্ডার লাভ হতে পারে এখানে, ঠিক আছে? সেম জেন্ডার দেখতে পাচ্ছি, সেম জেন্ডার হতে পারে। সেম জেন্ডার যাদের নয় তাদের হচ্ছে ভালোবাসা বা ভালোবাসার খোঁজ,
এখন যে পরিস্থিতিতে উনি আছেন সে পরিস্থিতিতে উনি সব কিছুই আছে, বাট লাভ নেই, সুকুন নেই, মনের শান্তি নেই। আপনিই কিন্তু শান্তির কারণ ওনার। আপনি কিন্তু হ্যাপিনেস, শান্তি, পিস সব কিছু আপনার, হয়তো অনেক সময় কোলে মাথা রেখেওছে উনি শান্তির জন্য। আপনার সঙ্গে দেখা করলে, যদি আপনারা কোথাও বা ট্যুরে গেছেন, দেখবেন আপনার সঙ্গে উনি খুব বেশিক্ষণ ধরে ঘুমায়, মানে নিজে মানে ঘুমানোর টাইমটা উনি খুব বেশি নিশ্চিন্তে একদম ঘুমায় বাচ্চাদের মতো। বা আপনার হাজবেন্ড যদি হয়, আপনার কাছে থাকলে উনি নিশ্চিন্তে, ঘরে উনি যদি একা থাকেন বা মা বাবার সঙ্গে থাকেন, উনি কিন্তু রাতভর জেগে থাকেন। কারণ কেন? কারণ হচ্ছে আপনার সঙ্গে উনি শান্তি পান, হ্যাপি ফিল করেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি উনি ভালোবাসার দিকে ভাগছেন, ভালোবাসা রান করতে করতে উনি ঠকে গেছেন। সত্যি কথা বলতে ওইটা মানে যতই করুন ভালোবাসার দিকে ইয়ে করুন, বাট উনি কিন্তু বুঝতে পারছেন না আর ভাগা যাবে না। টাওয়ার রিয়েলাইজেশন হচ্ছে, শকিং রিয়েলাইজেশন হচ্ছে যে আপনি সত্যি ওয়ার্ল্ড, আপনার সঙ্গে সত্যি ট্রু হ্যাপি, ট্রু ফিলিংস, ঠিক আছে। অ্যান্ড 10 অফ কয়েন, কিং অফ ওয়ান্স, জাস্টিস, টেম্পারেন্স। বেসিক্যালি উনি আপনাকে জাস্টিস দিতে চায়, নিজেকেও জাস্টিস, নিজের লাইফেও জাস্টিস। কারণ আপনি ওনার জন্য যে জিনিস করেছেন সেটা ওনার জন্য আজ পর্যন্ত ফ্যামিলিও করেনি ওনার। তো অবশ্যই জাস্টিস দিতে চান, এটা আমি বলবো না। আমি দেখুন এখানে একটা জিনিস আমি বলে দিই, অনেক সময় লাভ না ওয়ান সাইডেড হয়, ঠিক আছে। আমি বলে দিচ্ছি আপনারা কিভাবে বুঝবেন এই লাভটা ওয়ান সাইডেড নয়, টু সাইডেড। দেখবেন আপনাদের সঙ্গে হয়তো কখনো ঘটেছে, কোনো ব্যক্তি যদি আপনার সঙ্গে প্রপোজ, সে হয়তো হাইফাই জব, মেয়েদের উদ্দেশ্যেই বলছি যেহেতু আমি মেয়ে, কোনো ব্যক্তি আপনার হাইফাই গভর্নমেন্ট জব করে, দেখতেও মোটামুটি ঠিক আছে, মোটামুটি বলছি না বিরাট গুড লুকিং, মোটামুটি ঠিক আছে, সে যদি আপনাকে বিয়ের জন্য প্রপোজ করে, বছর পর বছর মানে আপনারকে প্রপোজ করে বা আপনার সঙ্গে থাকতে চায়, দেখবেন আপনি হার্ট টু হার্ট কানেকশন ফিল করতে পারছেন না। হয়তো আপনি একবার দেখবেন, ট্রাইও করবেন, চলো দেখি একবার ট্রাই করি, ঠিক আছে। হার্ট টু হার্ট ফিলিংস আপনিই নিজে দেখবেন যে ফিলিংস পাচ্ছে না, তার সঙ্গে অ্যাভয়েড করা, কথা বলা না বলা, আপনি দেখবেন এরকম হবে। তো আপনার পার্টনার কি এরকমই করে? উনি কি রোমান্টিক জিনিস, আপনি নিজের দিকে দেখুন, যে যে পার্টনার আপনাকে যদি কেউ প্রপোজ করে থাকে, যাকে আপনি লাইক করেন না, ভালোবাসেন না, অ্যাট্রাকশন ফিল করেন না, তার সঙ্গে কি আপনি কোনোভাবে ডেটিং করছেন বা তার সঙ্গে কি কোনোভাবে ইনভলভ হচ্ছেন ফিজিক্যালি, আপনি সেটা দেখবেন। বা রোমান্টিক এনার্জি ফিলিং আসছে কিনা, অ্যাট্রাকশন আসছে কিনা, যদি আসছে না, ঠিক আছে, সেটা লাভ নয়। এবার আপনার পার্টনার, যে পার্টনারের জন্য আপনি দেখছেন, সে পার্টনার কি আপনার সঙ্গে ইনভলভ হচ্ছে, সে ছেলে বা মেয়ে যাই হোক, ইনভলভ হচ্ছে রোমান্টিক বা আদার্স লাভে বা কোনো কিছুতে, বাট সে হয়তো নিজের পরিস্থিতির জন্য আসতে পারছে না, তাহলে এটা টু সাইডেড লাভ। বাট পরিস্থিতি বা ফিয়ার বা কোনো পাস্ট এনার্জির জন্য উনি এনার্জেটিকভাবে বেঁধে আছেন, ঠিক আছে। এটা ট্রু লাভই, মানে ট্রু লাভ না, মিউচুয়াল লাভ আর কি, যেটা বলছি। ট্রু লাভের ব্যাখ্যা তো বিরাট বড়, তো এটা দেখে নেবেন আপনি। কারণ আমরা যেটা ফিল করি সেটাই কিন্তু আমরা দেখি, মানে আমরা সেটা অন্য সাইডেও, সে অন্য জায়গাও এরকমই জিনিস হয়, এমন না যে আমরা কোনো স্পেশালভাবে জিনিসটা ইয়ে করছি, ঠিক আছে। তো আপনার পার্টনার এখানে সত্যি আপনাকে ভালোবাসে, কিং অফ ওয়ান্স, হাইলি অ্যাট্রাক্টেড। আমি যদি কাউকে ভালোই না বাসি, তার প্রতি আমি অ্যাট্রাকশন ফিল করতে পারি না। অনেকে বলে না যে ভালোবাসা অন্ধ, ভালোবাসা রূপ দেখে না, সত্যি কথা বলতে রূপ দেখেই আমরা ভালোবাসি, প্র্যাকটিক্যাল ওয়েতে বলছি। ফার্স্ট অফ অল তার রূপ না হলেও তার কিছু জিনিস স্পেশাল আছে, তার আন্দাজ হতে পারে, তার কাজ করার আন্দাজ হতে পারে, তার গলার আওয়াজ হতে পারে, এমন কিছু স্পেসিফিক জিনিস আছে যার দেখে অ্যাট্রাকশন হয়, অ্যাট্রাকশনের পরেই লাভ হয়, ঠিক আছে। এমনি না যে অ্যাট্রাকশনই ফিল হচ্ছে না লাভ হয়ে গেল, এটা কখনো পসিবলই নয়, ঠিক আছে। অনেকে বলতে পারে যে ভুল বলছো না, আমার পার্টনার এরকম এরকম দেখতে, তাও কোনো কিছু জিনিসের জন্য ফার্স্টে তো আমরা বুঝি না যে এটা আমার সোল কানেকশন বুঝি, বাট তাহলেও তার বিউটি হোক, তার স্মার্টনেস হোক, তার অরা হোক, কোনো একটা চার্ম হোক, চার্মিক স্বভাব হোক, কথা বলা স্মার্ট হোক, কোনো একটা জিনিস আমরা কিন্তু স্বভাবে প্রেমে পড়ি, তারপরে মানে অ্যাট্রাকশনে পড়ি, তারপরে প্রেম হয়, তারপরে ডিপ লাভ হয়, তারপরে টুইন ফ্লেম, সোলমেট লাভ টাইপের নানা রকম জিনিস আসে। তো এইটাই হচ্ছে যে আপনার পার্টনার কিন্তু সিরিয়াসলি আপনার অ্যাট্রাকশন লাভ করে। প্র্যাকটিক্যাল লেভেলে কিন্তু উনি 10 অফ পেন্টিকাল মানে চায় আপনার সঙ্গে স্টেবিলিটি, বাট
ভাগছে কেন? যে আমি আবার রেসপন্সিবিলিটি, আমি তো এতই রেসপন্সিবিলিটি নিয়ে মাথার মধ্যে বোঝা নিয়ে বসে আছি, আমি কি করে আরও রেসপন্সিবিলিটি নেব? মানে উনি মনে করেন যে আপনার থেকে মানে আপনি বেটার ডিজার্ভ করেন। অ্যান্ড সেই কারণে হতে পারে উনি ঘরের সম্বন্ধকে অ্যালাউ করছেন, যে ঘর সম্বন্ধ দেখি হয়তো কম কম বাজে মানে কম টাইপের মেয়েকে, ওনার চেয়ে নিচু মানে আপনার থেকে অনেক নিচু লেভেলের মেয়েকে বা ছেলেকে বিয়ে করবেন, এরকম টাইপের ওনার মনে হতো, যেটা হাই স্ট্যান্ডার্ড আপনাকে মনে করছে। ঠিক আছে, এরকম এনার্জি ওনার মধ্যে আছে। ডিসিশন নিতে পারছে না এই মুহূর্তে বেসিক্যালি, সেই কারণে এত ডিলে আসতে পারছেন না। আজকে আমি রিডিংটা যেটা করছি আর কি, যেটা সেটা কিন্তু অনেকটা বিস্তারিতভাবে বললাম। ঠিক আছে, উল্টা পাল্টা কোনো কথা বা ইয়ে করে রাখিনি, প্র্যাকটিক্যাল সব কিছু মিলিয়েই বললাম। তো দেখুন এখানে ওনার হিডেন ফিলিংস কি, হার্ট হিডেন ফিলিংস কি। ইমোশনাল স্ট্রং, দেখুন উনি কিন্তু পেনে আছেন, আনস্টেবল, উনি কিন্তু একাকিত্বতা, ঠিক আছে, লোনলি, যেটা একাকিত্বতা, পেন এনার্জির মধ্যে আছে। সরো, লস, বললাম না যে সরো, লস, নেগেটিভ এনার্জি, দুঃখী, স্যাড, পেন, দেখতেই পাচ্ছেন ইমোশনাল আপনার জন্য পেন, শকিং, খুব বেশি। দেখুন মনের ভিতর কিন্তু উনি যেমন, আপনি হ্যাপি নেই, মাঝে মাঝে আপনার ভিতরে যেমন জোয়ার ভাটা হচ্ছে, যেমন আপনি মাঝে মাঝে বুঝতে পারছেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন, তেমন উনিও কিন্তু পেনেই আছেন। এই সেপারেশনে উনি কিন্তু ভালো নেই, যে সেপারেশনটুকুই হয়েছে, স্পাই করছে মাঝে মধ্যে। ঠিক আছে, ওয়ান ডে উনি, ওনার মনে হয় যে একদিন না একদিন মিলবো। ডিভাইন মাস্কুলিন এনার্জিতে উনি আসছেন। টাইম, ওয়েটিং, সাইকেল, কিছু সাইকেল আপনাদের খতম হচ্ছে। আপনার প্রতি খুব বেশি বলতে গেলে অ্যাট্রাকশনও আছে, লয়ালিটি, এই মুহূর্তে উনি কিন্তু লয়াল আপনার জন্য। আর কিন্তু ওই যে আগের মতো থার্ড পার্টি সিচুয়েশন আনে না, এখন কিন্তু আপনার লয়াল শুধরে গেছে আপনার পার্টনার। কনফ্লিক্ট, কনফিউশন, মনের দিক থেকে প্রচণ্ডভাবে কনফ্লিক্ট চলছে। অ্যাপোলজি, ভুলগুলোও মূলত বুঝতে পারছে, ওনার মনে হচ্ছে যে আপনার কাছে গেলে আপনার কি রিয়্যাক্ট করবেন, আপনি আসতে তো চাইছেন অ্যাপোলজি নিয়ে, বাট আপনি কি রিয়্যাক্ট করবেন ওনার মনে হচ্ছে। আপনি কি ওনাকে খুব বেশি মানে ধমকাবেন, না আপনি সাইলেন্ট থাকবেন? কারণ ওনার ভুলগুলো তো উনি জানেন, যে আপনাকে ইগনোর করা, ঠিক আছে, আপনাকে নিয়ে মানে হয়তো হাসি ঠাট্টাও অনেক সময় আগে হয়তো অনেক আমল লাগে করেছে, কনফিউজ করে রাখা, ঠিক আছে, টোটালি ঝুলিয়ে রাখা, সেকেন্ড অপশনস করে রাখা, টেকেন ফর গ্র্যান্টেড করে রাখা, ঠিক আছে, নিজেকে বিরাট সুন্দর মনে করা। তো এই জিনিসগুলো তো ওনার অপশনস বারবার আপনার সামনে আনা, তো এই জিনিসগুলো ভুলগুলো তো উনি বুঝতে পারছেন, কার্মা পাচ্ছে, বেসিক্যালি উনি কার্মা পাচ্ছেন। দেখুন কার্মা মানে এটা না যে হাত পা ভেঙে গেল বা কিছু হয়ে গেল, ঠিক আছে, কার্মা মানে এটা নয়। কার্মা মানে আমরা এই মনের যে যেগুলো আমরা করি সেগুলোই আমরা রিটার্ন পাই, ঠিক আছে। কার্মা কিন্তু রিয়েল, কার্মা কিন্তু একদম রিয়েল। যদি আপনারও সাইকেল, আমি জাস্ট কাউকে ভয় খাওয়াচ্ছি না, আমি নিজেও উপলব্ধি করেছি, আমি কাউকে 10% যদি মনে কষ্ট দিয়েছি, মনে মনেও ভেবেছি, ঠিক আছে, মনে মনেও ভেবেছি সত্যি কথা বলতে, যে সেই মেয়েটা বা ছেলেটা ভালো দেখতে নয়। জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমি খুব নিজেকে মেনটেন, এখনকার ঘটনা নয়, হয়তো ছোটো 16-17 বছরে আমার খুব রূপের অহংকার ছিল একটা টাইমে, ছিল, মিথ্যা কথা বলবো না ভাই, ছিল, খুবই অহংকার ছিল, মেনটেন করে রাখতাম নিজেকে খুব ভালো করে, এক্সারসাইজ করতাম, জিম করতাম, এখন তো কিছুই হয় না, সেইটারই কার্মা আর কি, এখন কিছুই করতে পারি না, ওটারই কার্মা আমি পেয়েছি, সেটা আমি নিজেও বুঝতে পারছি। প্রপোজ যারা করতে আসতো ছোটোতে, মনে করতাম বাবা কি দেখতে, এটাই মনে করতাম, কি দেখতে, আমার যোগ্যই না, ঠিক আছে, তো এই জিনিসটা আমি মনে করতাম, সেটা আমি কিন্তু কার্মা পে করেছি,
অনেক বছর ধরে। সেটা আমি যখন বুঝলাম তখন বলবো, ও ভাই এটা তো আমি কার মা, আমাকে আমার মধ্যে ওই কনফিডেন্টটা একসময় হারিয়ে গেছিলো, যে আমার মধ্যে মনে হতো যে আমি উদাহরণ দিচ্ছি এটা, যে মনে হতো যে আমি মনে যোগ্যই নই, বা আমি অত সুন্দরী নই। যে মানুষটা, আমি যখন জিম টিম করতাম, নিজেকে এত সুন্দর, নিজেকে অ্যাট্রাকটিভ যখন মনে করতাম ছোট বয়সে, সে যখন কার্মাটা পেয়ে আমি বুঝছি যে আমি মাঝখানে তো আমি নিজেকেই হারিয়ে ফেলেছিলাম, আমি তো নিজের প্রতি কনফিডেন্টই হারিয়ে ফেলেছিলাম যখন কার্মাটা আমি বুঝতে পারলাম। তো এরকমই ছোট ছোট ভুল আমি যদি ভাবিও, ঠিক আছে, সেগুলোরও আমরা কিন্তু কার্মা পাই। প্রতিটা জীবনের এমন না যে পাস্ট লাইফ বলে কিছু আছে, পাস্ট লাইফের আমি কিছু জানি না সত্যি কথা বলতে, পাস্ট লাইফে কী করেছি না করেছি। বাট আমি আমার লাইফে, যেহেতু এটা আমার চ্যানেল, আমি বলতে পারি লাইফের ছোটো ছোটো জিনিসগুলো, যেটা আমি প্রশ্ন খুঁজেছি, কেন ভগবান আমি এত শাস্তি পাচ্ছি, কেন আমার সঙ্গেই এরকম, যেটা আপনাদের মনে এখন হচ্ছে, সেগুলোর অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি। ভাই এই ছোট ছোট ভুলগুলো তুমি হাজার, মানে আমি যদি একটা 10% ভুল করি, ডিভাইন আমাকে 100% পানিশমেন্ট করবেই করবে। তো কার্মা ইজ রিয়েল, আমি নিজে ভাই অভিজ্ঞতা করেছি, ঠিক আছে। আমি কোনোভাবে এখন আর কোনো কার্মা নিয়ে আমি কোনোভাবে করি না। তো এই জিনিসটা বললাম কেন, আমার অভিজ্ঞতাটা, যাতে বুঝতে পারেন আপনারা। যদি আপনি কারোর সঙ্গে করেছেন ওরকমই, দেখুন ছোটোতে সবাই ভুল করে, মানুষ আমরা, করেছেন তো এটা বুঝে যান যে এই কার্মাগুলো আমি করেছি, তো এই পার্টনার আমাকে মিরার করছে। টুইন ফ্লেম হলে 100% সেম। আপনি যদি কারোর সঙ্গে 10% ওরকম প্যাটার্ন করেছেন, টুইন ফ্লেম সেম প্যাটার্ন আপনাকে দেখিয়ে দিবে বছরের পর বছর, যতক্ষণ না আপনার রিয়েলাইজেশন করছেন। এটা বলছে এই কারণে, যাতে আপনারা এই কার্মাটিকে, কার্মা মানে এটা না যে হে ভগবান আমাকে সমস্ত কার্মা থেকে মুক্তি দিয়ে দাও, এই মন্ত্র করলাম, ওই মন্ত্র করলাম, এই করলাম, ওই করলাম, জব করলাম, মেডিটেশন করলাম, এটাতে কী হবে, কার্মাগুলো আমাদের রিলিজ হয় না, ঠিক আছে। অভিজ্ঞতা থেকে বলছি, আমি সমস্ত অভিজ্ঞতা থেকে বলছি, আমি এগুলো অনেক করেছি একটা টাইমে। কার্মা রিলিজ কি হয়, কার্মাগুলোর সামনে ব্যাক টু ব্যাক আমি বুঝতে পেরে যাই, রিয়েলাইজেশন চলে আসে। রিলিজ কিছু হয় না। তো আমি যদি 10% করি, ওটা 100% করে আমাকে চুক্তা করতেই হবে। ধরুন আমি ঋণ নিচ্ছি, সেটা সুদে আসলে আমাকে চুক্তা করতেই হবে, কোনো উপায় নেই, চুক্তা করতেই হবে। কোনো মন্ত্র, কোনো জব, কোনো মেডিটেশন, কোনো বলেও কোনো কিছু লাভ নাই, সেটা আমাকে চুক্তা করতেই হবে। এটা মানে মেনে রাখতেই হবে যে চুক্তা করতে হবে। হ্যাঁ, পুজো পাঠ করলে, মেডিটেশন করলে, কার্মা হিলিং, কার্মা নিয়ে যদি মাফি চাওয়া হয়, কি হয়, ডিভাইনের সঙ্গে যদি কানেক্টেড হয়, কি হয়, সেগুলো আমরা বুঝে যাব যে হ্যাঁ আমরা এইটার জন্য এটা, এটার জন্য এটা, টুইন ফ্লেম এটার জন্য এটা আমাকে বলছে বা এই মিরার করছে, এইটুকু জাস্ট, ঠিক আছে। যায় না, এই যে অনেকে শিব চর্চা করে, হরি নাম কীর্তন করে, ঠিক আছে, সেটার টাইমটা হতে পারে আপনি 8 বছর ধরে, 10 বছর ধরে ফল ভোগ করে নিয়েছেন অলরেডি, তারপর আপনি বুঝতে পারছেন, হয়তো টাইমটা হয়তো আপনাকে, যেটা সারা জীবন ধরে ভোগ করতেন সেটা হয়তো টাইমটা আপনাকে শর্ট করে দিল, বাট হ্যাঁ ভোগ করতে হবে আপনাকে, ঠিক আছে। আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি। প্রতিটা কার্মা, এই যে টুইন ফ্লেম যেটা রিলেশনটা হয়, টুইন ফ্লেমে মেন ফ্যাক্টর কার্মা রিলিজ মেন ফ্যাক্টর থাকে, বিরাট 50% স্টোরিটা এখানে কার্মা নিয়ে, যেটা আমি এতদিনে ফুললি বুঝতে পেরেছি। ফুললি কার্মার 50% কার্মা, তারপরে চাইল্ডহুড ট্রমা হয়, তারপরে অ্যানসেস্টার হয়, তারপরে আরও নিজের সেলফ লাভ, সেলফ কনফিডেন্টের অভাব, কিন্তু বেসিক্যালি 50% কার্মা রিলেটেডই হয়, কার্মা হিলিং। সে আমরা বলি পাস্ট লাইফ বলে আমার মনে হয় না কিছু হয়, পাস্ট লাইফ বলে হয় না বলবো না, হয়, বাট এই জন্মেরই কার্মাগুলো যেগুলো আছে বেসিক্যালি দেখতে পারা যায়। আমরা তো আমরা যদি নিজের উপর কাজ না করি, এই জন্মের কার্মাগুলোও আমরা বুঝতে পারি না, আমরা নিজেদের মনে করি আমরা খুব ভালো। তো এইটাই হচ্ছে কথা। তো যাই হোক, অ্যাকশন কী নিবে দেখে নিচ্ছি, প্র্যাকটিক্যাল লেভেলে কি অ্যাকশন নিতে করছে আপনার পার্টনার। প্র্যাকটিক্যাল লেভেলে কি অ্যাকশন নেবেন উনি আপনার জন্য, প্র্যাকটিক্যাল লেভেলে কি অ্যাকশন নেবেন উনি আপনার জন্য। ওকে, ওনার হিলিং হচ্ছে এখন, ঠিক আছে। ওনার হেলথের ইস্যু মনে হচ্ছে, ওনার ইগো পতন হচ্ছে।
আমি বলবো না যে এই মুহূর্তে উনি একদম দৌড়ে চলে আসছেন, না এই মুহূর্তে তো মনে হচ্ছে না আসবে, বাট হ্যাঁ ধীরে ধীরে উনি হিল হচ্ছেন। ওনারও যে দেখুন আপনারও কিছু কার্মিক কিছু জিনিস থাকে, অনেক সময় আমরা দেখতে পাই না নিজের কার্মিক জিনিসগুলো, ঠিক আছে? কার্মিক এনার্জিতে আমরাও ফেসে থাকি, বিশেষ করে এক্সের এনার্জিতে, বা যাকে আমি হার্ট করেছি তার এনার্জিতে, বা কিছু কার্মাতে আমরা ফেসে থাকি। বাট আমরা মনে হয় যে আমাদের দিক থেকে তো একদম ক্লিন চিট, আমাদের তো কোনো থার্ড পার্টি সিচুয়েশনই নেই। বাট এইগুলোই টুইন ফ্লেম, যখন টুইন ফ্লেম সেশন নেবেন তখন এইগুলোই খুলতে হয় যে আপনার কি আছে এখানে, কি প্রবলেমটা হচ্ছে, অ্যাকচুয়ালি কী জিনিসের জন্য আপনার সম্পর্কটা আটকাচ্ছে। অনেক সময় মনে করে আমরা তো সিঙ্গেল আছি, আমি তো চাই তাকে, তাও আসছে না, কিসের বাধা কিসের বাধা কিসের বাধা। আমাদের সাইড থেকে কিন্তু ইনভিজিবল থার্ড পার্টি সিচুয়েশন থাকে, যেটা আমরা চোখে দেখতেও পাই না, বাট ওটাই হার্ড হয়, বিরাট পাঁচিল হয়। তো এখানে যেটা দেখতে পাচ্ছি আপনারও কিছু পার্টনারের হিলিং হচ্ছে, আই থিঙ্ক ওনারও কিছু পাস্টের উন্ড আছে, ঠিক আছে? সেইগুলো উনি ফরগিভ করছেন, কার্মা নিজের হিল করছে এখানে। আর ওনার ইগো ভাঙছেন, আর উনি বুঝতে পারছেন কেউ ছোট নয়, অ্যান্ড গিভিং করার জন্য উনি রেডি হচ্ছেন ধীরে ধীরে। আর আপনি যেটা চান সেটা উনি বুঝতে পারছেন যে আপনি হেলদি বাউন্ডারি রাখতে মানে ট্রাই করছেন। আর নিজের ফিয়ার হাঁটিয়ে উনি বাস্তবের দিক থেকে, মানে আগে কী হতো, উনি ফিয়ারেই থাকতো, কী হবে কী হবে কী হবে, পারবো কি না এই কিনা, তো ফিয়ার সঙ্গে লড়ছেন এই মুহূর্তে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল দিক থেকে তো একটা দেখবো আউটকাম, উনি কি করবেন, আউটকাম প্র্যাকটিক্যাল লেভেলের আউটকাম দিবেন একটা, বলো। ওকে, এখানে এসছে টেবিলটা উল্টো এসছে, মানে যে বাধা বিপত্তি যেগুলো ছিল, কার্মিক যে ইয়েগুলো ছিল, সেগুলো হাঁটিয়ে এখানে কিন্তু হ্যারোফ্যান্ট সবসময় ট্রেডিশনাল বলে না, অনেক সময় ম্যারেজ বলে, অনেক সময় কমিটমেন্ট বলে, ডিপ লেভেলের সম্পর্কটা নিয়ে যেতে উনি ধীরে ধীরে আসবেন। তো এটা ধীরে ধীরে হবে। এখন বলতে গেলে এখন ওনার ইগো ডেথ হচ্ছে, এইসব হচ্ছে, তো এখন এই মুহূর্তেই ফোন আসবে বা কল করবে এটা মানে গ্যারেন্টি নেই, ঠিক আছে? তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।